গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের এই বিক্ষোভ মিছিল। বিজয়নগর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এতে স্লোগানে নানা দাবি তুলে ধরেন ১১ দলের নেতাকর্মীরা। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বর্তমান সরকারও পতিত আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হওয়ার চেষ্টা করছে। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা। সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে ৫ই আগস্ট ২৪-এ কোনো পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংসদ চলবে আগামীকাল থেকে, সেখানে ঘোষণা দেন যে আমরা গণরায় বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করব। আর যদি না করেন, আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। এদিকে মগবাজারের আলফালা মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বাজারে সাধারণ ক্রেতাদের মানুষের কি অবস্থা? বলেন, একটি সর্বগ্রাসী ধ্বংসের দিকে এগুচ্ছে দেশ। সেই সংস্কৃতি থেকে দেশ ও জাতিকে বের করে আনতে কাজ করছেন তারা। একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, রাস্তায় নিয়ে ১০ ঘন্টা, ১২ ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা। আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত করে। জামাত আমির অভিযোগ করেন, অতীতের মতো আর্থিক খাতে এখনো দুর্বৃত্তায়ন চলছে। চতুর্দিকে অশনি সংকেত, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে। অর্থনৈতিক ময়দানে, শিল্পের ময়দানে একই দুর্বৃত্তপনা হুবহু এখনো চালু আছে। ব্যাংক রেজলিউশন আইনটি, অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদেরকে আবার ফিরিয়ে আনার চলমান জ্বালানি সংকট নিয়ে জাতির সঙ্গে লুকোচুরি না করে খোলামেলা আলোচনা করার আহ্বান জানান তিনি। আল্লাহ তাআলাই দেন এবং নেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সুতরাং